হযরতে মূসা আলাইহিস সালাম যাইতেছেন, এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। কি পড়তেছে? হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? আশপাশে কোনো বাড়ি ঘর নাই, আশপাশে কোনো লোকালয় নাই, মানুষজন দেখা যায় না, বাজার ঘাটও নাই, রাস্তাঘাটও নাই। পাহাড়ের একটা গিরিপথ দিয়ে আমি মূসা পয়গম্বর হাঁটতেছি। কি দেখলাম? আল্লাহর এক বান্দা নামাজ পড়তেছেন, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম বলতেছেন, সাজদায় যায় সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছেন, নামাজ পড়তেছেন। আবার এই নামাজ আমাদের মতো খুব গতিতে নয়, আস্তে আস্তে ধীরস্থির ভাবে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, আদবের সঙ্গে নামাজ পড়তেছেন। লম্বা চূড়া সাজদা, লম্বা চূড়া তিলাওয়াত, লম্বা চূড়া রুকু, এইভাবে নামাজ আদায় হইতেছে। মূসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? আল্লাহর এই বান্দার সামনে শুধু এমন নয়, শুধু এইভাবে নামাজ পড়তেছেন এমন নয়, তার আশপাশে জান্নাতি খাবারও দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? এইভাবে আল্লাহর বান্দা ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহর বান্দার আশপাশে খাবারের ব্যবস্থা। এই খাবার দুনিয়াবি খাবার নয়, এই খাবারগুলো অবশ্যই জান্নাতি খাবার, হয়তো আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে। তবে আল্লাহর এই বান্দা, নামাজি বান্দার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা কোথা থেকে হয়, এই কথা না যাই না আমি সামনে যাইব না। কৌতূহল বশত মূসা নবী সেখানে অপেক্ষায় রইলেন, কখন আল্লাহর বান্দার নামাজ শেষ হবে, আল্লাহর বান্দা নামাজের সালাম ফিরাবে, তারপরে তার পরিচয় জানতে চাইবে। মূসা নবী অপেক্ষা করতেছেন। যেরকম সুবহানাল্লাহ। দামি মানুষের অপেক্ষাটাও দামি। আপনি রাস্তা দিয়া হাঁটতেছে, রাস্তা দিয়া গাড়ি চলতেছে, মনে করেন বর্তমানে যারা বর্তমান গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা আছেন, উনি রায়েরবাগ দিয়া চট্টগ্রাম যাবেন। তো উনি যদি রায়েরবাগে স্ট্যান্ডে দাঁড়ায় থাকে দেলোয়ার ভাইয়ের লেগা বা সাজু ভাইয়ের লেগে আধা ঘন্টা, যে সাজু ভাই দেলোয়ার ভাই না আসলে গাড়ি সামনে যাইব না, ওদের সাথে দেখা কইরা তারপরে যামু, তাইলে এটা কি সাধারণ ব্যাপার না অসাধারণ? কারণ উনি তো দেশের রাষ্ট্রপ্রধান, আল্লাহ তাকে কবুল করেছেন। সে যেহেতু রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের, মানে সে যেহেতু চট্টগ্রাম যাচ্ছে, তার সফর থামায়া একজন সাধারণ মুসল্লির জন্য আধা ঘন্টা ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। তারে খাইছে রে, তাহলে তো এই লোকটাও দামি। তাহলে মূসা নবী জলিলুল কদর পয়গম্বর। আর কোরআন শরীফে মূসা নবীর কথা এক জায়গায় দুই জায়গায় নয়, অনেক জায়গায় আসছে। মূসা নবীর ঘটনাই তো অনেক কোরআন কারিমে, জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন উদাহরণ এক্সাম্পল দিতে যে আল্লাহ মূসা নবীর ঘটনা আনছেন। তো মূসা নবী এত দামি নবী, যেহেতু বেচারা নামাজ পড়তেছে লম্বা চূড়া সময় নিয়া, যে নামাজ শেষ হওয়া কখন হবে অপেক্ষা করতেছেন, তাইলে বোঝা গেল যেখানে জলিলুল কদর দামি নবী অপেক্ষা করতেছেন, তাহলে ওই যে যার জন্য অপেক্ষা করতেছে তার দামও কিন্তু কম না। সুবহানাল্লাহ বলে। হযরতে মূসা পয়গম্বর অপেক্ষা করতেছেন, আল্লাহর বান্দা নামাজ সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের সালাম ফিরালেন। মূসা পয়গম্বর সালাম দিলেন, নামাজি বান্দা সালামের জবাব লইলেন। হযরতে মূসা পয়গম্বর জানতে চাইলেন, হে আল্লাহর বান্দা, তুমি এইভাবে বাড়ি ঘর নাই, মানুষজন নাই, বাজার ঘাট নাই, লোকালয়ের বাহিরে আইসা, পাহাড়ের চূড়ায় আইসা তুমি নামাজ পড়তে, আর এই যে খাবার দেখা যায়, এই খাবারগুলো তো দুনিয়াবি কোনো খাবার নয়, জান্নাতি খাবার। কি ব্যাপার? তোমার পরিচয় কি? তুমি কি মানুষ নাকি অন্য কোনো মাখলুক? আল্লাহর বান্দা, নামাজি বান্দা জবাব দেয়, আমি ইনসান, আমি মানুষ, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি হলাম আল্লাহর এক গোলাম আর মূসা নবীর উম্মত। যেরকম সুবহানাল্লাহ। নামাজি বান্দা মূসা নবীকে জীবনে কোনোদিন দেখে নাই। যখন এই কথা বলেছেন, আমি আল্লাহর বান্দা, মূসা নবীর উম্মত, মূসা নবীর মন কম খুশি না বেশি খুশি?
আমার উম্মত, আমার উম্মত। উনি মনে মনে আরো খুশি, তাইলে ভালোই হইলো, এতক্ষণ অপেক্ষা করছি যে আমি সার্থক, যে আমার এমন একজন উম্মত আছে যে পাহাড়ে একা একা নামাজ পড়ছে আর তার সাইডে জান্নাতি খাবারের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হলেন, আমার উম্মত। মনে মনে খুশি, আল্লাহর বান্দার কাছে জানতে চাইলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি মূসা পয়গম্বরকে কখনো দেখেছো কিনা? এক পর্যায়ে, শেষ পর্যায়ে মূসা নবী পরিচয় দিয়েছিলেন, আমি হলাম মূসা পয়গম্বর। উম্মতকে বুকে জড়াইলেন, চুমু খাইলেন, আদর করলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আয় আল্লাহ, আমি তো মূসা নবীর উম্মত, কিন্তু জীবনে কোনোদিন মূসা পয়গম্বরকে দেখি নাই। আল্লাহ তাআলা আপনার সাথে আমার দেখা করাইছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর আরো জানতে চাইলেন, তুমি এখানে কতদিন যাবত ইবাদত করো? তুমি তো আল্লাহর বান্দা, মূসা নবীর উম্মত বুঝলাম, তবে কতদিন পর্যন্ত এখানে ইবাদত করো? আল্লাহর নামাজি বান্দা জবাব দেন, আমি এখানে 1 বছর আর 2 বছর নয়, প্রায় 60 থেকে 70 বছর এইভাবে পাহাড়ের চূড়ায় একা একা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই। আর যখন যা প্রয়োজন হয় আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে। জোরে কোন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা কে করেন? হযরতে মূসা পয়গম্বর এবারে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমি মূসা পয়গম্বরের একজন উম্মত এমনও আছে 60 বছর 70 বছরে ইবাদত করতেছে, দুনিয়াবে কোনো কাজে লিপ্ত হয় না, খাবারের পেরেশানি নাই, পানির চিন্তা নাই, জীবন জীবিকা অর্জনের কোনো পেরেশানি তার নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাজার ঘাটে তার কোথাও যাওয়া লাগে না। যখন যা প্রয়োজন খাবারের ব্যবস্থা জান্নাত থেকে তুমি আল্লাহ বরাদ্দ করিয়া দাও। আমার এমন একজন উম্মত আছে, এই জন্য সেজদায় পড়ে তোমার কুদরতি ভাবে সেজদা দিয়া শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে আমরাও বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে মূসা পয়গম্বর যখন আল্লাহর শুকর আদায় করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, হে মূসা কালিমুল্লাহ, তুমি 60 বছরের একজন উম্মত পায়া তুমি এমন আশ্চর্য হইছ, আমি আল্লাহ তাআলা এমন উম্মত জমিনে পাঠাবো, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মূসা নবীকে জানালেন, হে মূসা পয়গম্বর, শেষ নবীর উম্মতেরা অল্প সময়ের জন্য ফিকহের মাসআলা বর্ণনায় বসবে। মাদ্রাসার একজন উস্তাদ ছাত্রদেরকে মাসআলা শিখাবেন, মসজিদের ইমাম বা খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব কয়েকজন মুসল্লিকে দ্বীনি মুযাকারা করবেন, মাসআলা শিখাবেন। অথবা জুমার পূর্বে কিছুক্ষণ আলোচনায় আমরা বসলাম, কোন ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে আমরা বসলাম, যেখানে দ্বীনি মুযাকারা হবে, দ্বীনি আলোচনা হবে। আল্লাহ তাআলা মূসা নবীকে জানায়া দিলেন, ওই নবীর উম্মত কিছু সময় দ্বীনি মজলিসে বসবে, ফিকহের মজলিসে বসবে। ওই মজলিসটার দাম তোমার উম্মতের 60 বছর 70 বছর ইবাদতের চাইতেও আমি আল্লাহ আরো দামি বানায়া দিলাম। এই জন্যই বললাম, আমরা শেষ নবীর উম্মত, আমাদের হায়াত অল্প, সময় কম, মাগার আমাদের দাম বেশি। আমরা একবার সুবহানাল্লাহ বললাম, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। আমরা একবার কুল হুয়াল্লাহ বললাম, 10 পারা কোরআন তেলাওয়াতের সব হয়ে যায়। 3 বার কুল হুয়াল্লাহ বললাম, 1 খতম তিলাওয়াতের সব হয়ে যায়। শেষ নবীর উম্মতের দাম কম না বেশি? এই জন্য হিসাব করেন না, হিসাব মিলান। আমার জাকাত ফরজ হয়েছে, জাকাত হিসাব করে দিলাম কিনা? আমার রোজা কিনা? রোজার যে শর্তগুলো বলেছিলাম, এই শর্ত মোতাবেক
ছয়টা শর্ত বলেছিলাম। জবানের হেফাজত করা, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, জান্নাতের ভয় অন্তরে আনা, রোজা কবুল হইল কিনা সেই দোয়া করা, সেইভাবে অন্তরে আনা। এভাবে রমজানের হকগুলো আদায় করে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ থেকে হেফাজত করা। এইভাবে আমার রোজাটা হইল কিনা এই হিসাবের এই দিন হলো শেষ জুমার দিন। আর 2-3টা রোজা আছে, হিসাব মিলান। কারণ আল্লাহ তাআলা তো কোরআন শরীফে নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম পূর্ববর্তী উম্মতের উপরে যেমন রোজা ফরজ করেছিলাম। পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ করলাম, তোমরাও রোজা রাখবা। এটা কঠিন কোনো ব্যাপার না, তবে অন্য নবীর উম্মতের বেলায় রোজাটা অনেক কঠিন ব্যাপার ছিল। সুবহানাল্লাহ কন্যা। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ রোজা রাখতো, কিন্তু কথা বললে রোজা নষ্ট হয়ে যাবে, দুনিয়াবি কথা বললেই রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে এদেরটা সহজ না আমাদেরটা সহজ? হযরতে মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন গর্ভে সন্তান দান করলেন, গোসলখানার ভিতরে গোসল করতেছেন, এমন সময় হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। জিবরাইল তো ফেরেশতা, হযরতে জিবরাইল আমিন হযরতে মা মারইয়ামের গোসলখানায় আসছে। মা মারইয়াম ভয় পেয়ে গেল, কি ব্যাপার, তুমি আমার গোসলখানায় কেন আসলা? আমি হলাম একজন সতী সাধ্য নারী, আমি বেপরদায় চলি না, আমি পর্দানসীন একজন মানুষ, আমি কোনো গুনাহে লিপ্ত হই না, আমার কোনো স্বামী নাই, তুমি একটা পরপুরুষ আমার গোসলখানায় কেন আসলা? ওই মানুষ বেশি ফেরেশতা ডাক দিয়া কয়, মারইয়াম ভয় পাও না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আসমানের ফেরেশতা জিবরাইল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মা মারইয়ামের বুকের মধ্যে হযরতে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে একটা ফুঁক দিলেন, গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। জিবরাইল আমিনকে মা মারইয়াম জিজ্ঞেস করে, আমার গর্ভে যদি সন্তান চলে আসে আর আমার সন্তানের সুসংবাদ দিলে ঠিক আছে, তবে আমার তো স্বামী নাই, বাবা ছাড়া সন্তান দুনিয়াতে কিভাবে আসবে? আমরা তো জানি 2জন মানুষকে আল্লাহ তাআলা প্রথম বানিয়েছেন। আদম পয়গম্বরকে আল্লাহ খলাকতু বিয়াদাইয়া নিজের হাতে বানাইছেন, নিজের হুকুমে বানাইছেন। মা হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম পয়গম্বরের শরীরের অংশ থেকে বানাইছেন। আর সাধারণভাবে আমরা যারা দুনিয়াতে আসে, আমাদের আব্বাও আছে, আম্মাও আছে। বাবা ছাড়া সন্তান নাই, মা ছাড়া সন্তান নাই। আমার আব্বাও আছে, আম্মাও আছে, আপনাদেরও আব্বা আছে, আম্মা আছে। মা মারইয়াম ডাক দিয়া কয়, এটা কিভাবে হবে? আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া যদি আমার সন্তান গর্ভে আসে আর এই সন্তান ভূমিষ্ঠ হয়, মানুষ আমার উপরে রাগ করবে, আমাকে মানুষ খারাপ বলবে, গালিগালাজ করবে। সংক্ষেপে বলে ভাইয়ারা আমার, হযরতে জিবরাইল আমিন জানায়া দিলেন, হ্যাঁ মারইয়াম, সেই নিয়ে তোমার পেরেশান হওয়া লাগবে না। আল্লাহ যেমন নিজের হাতে আদম বানাইলেন, পিতা মাতা ছাড়া আদম বানাইলেন, বাম পাথরের হাড্ডি দিয়ে হাওয়াকে বানাইছেন। আল্লাহ তাআলা একজন নবীর মুজিজা হিসাবে আল্লাহ তাআলা জমিনে পাঠানোর নিয়ত করেছেন। বাবা ছাড়াও আল্লাহ মায়ের গর্ভ থেকে সন্তান দান করবেন, এটা আমার আল্লাহর কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা খারাপ না, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তবে তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, পেরেশান হবা না। মানুষ যখন দেখবে তোমাকে খারাপ বলবে, গালাগালি করবে, তুমি কোনো জবাব দিবা না, কথা বলবা না। তুমি ইশারায় বুঝায় দিবা, আনা সায়মা, আমি রোজা রাখছি, আমি রোজাদার মহিলা, আমি কথা বলতে পারবো না। তোমরা কথা বলতে চাইলে আমার দুধের বাচ্চা ঈসার সাথে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ।
সেদিন হযরত ঈসা পয়গম্বর মা মারইয়ামের কোলে থেকে সেদিন কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। কুলের বাচ্চা কথা বলতে পারে না, খিলাফুন নাস, আপনার আমাদের চেয়ে খেলাফ, অলৌকিক কিছু যখন ঘটবে এটা নবীদের বেলায় মুজিজা। হযরত ঈসা নবী কুলের শিশু কথা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কোন না? আমরা কার বান্দা? না আরো আসতে কোন, আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। হযরত ঈসা পয়গম্বর কুলের শিশু কথা বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আরো পরিচয় দিলেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা বলার সময় নাই ভাইয়ারা আমার, এই কথাগুলো বললাম শুধু একটা এক্সাম্পল বোঝানোর জন্য। হযরত ঈসা নবীর জামানায় রোজা রাখতে গেলে কথা বললে রোজা ভেঙে যাবে, এই জন্যই তো মা মারইয়াম ইশারায় বুঝাইলেন, আমি রোজাদার মহিলা, আমি রোজা রাখছি। তোমরা যদি কথা বলতে চাও শিশু বাচ্চার সাথে কথা বলো। অন্য নবীর উম্মতের বেলায় এই আইন ছিল, কেউ যদি কথা বলে রোজা ভেঙে যাবে। আর শেষ নবীর উম্মতের বরকত, আমাদের আমলটা কত সহজ, আমরা কথা বললেও রোজা ভাঙ্গে না। জোরে কোন সুবহানাল্লাহ।